গবেষকরা অবাক হয়ে গিয়েছিলেন যখন আন্টার্কটিকার বরফের থেকে এই ধরনের আওয়াজ তারা শুনতে পেয়েছিলেন। ইউরোপের থেকেও 40% বড় এই বরফের কন্টিনেন্ট প্রায় 1,36,00,000 স্কোয়ার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 4টি ভারতের মতো দেশ ধরে যাবে এর মধ্যে। আন্টার্কটিকা হচ্ছে পৃথিবীর সেই কন্টিনেন্ট যাকে খুব বেশি এক্সপ্লোর করা যায়নি। হ্যাঁ, এর কারণ হচ্ছে এখানকার এক্সট্রিম কন্ডিশন। পুরো দুনিয়াতে যত বরফ আছে, পাহাড়ের উপরে আছে, গ্লেসিয়ারের উপরে আছে, সব কিছুকে যদি একত্রিত করা হয় তবুও সেটা আন্টার্কটিকার বরফের মাত্র 10%। এ থেকে আপনি কল্পনা করতে পারেন যে আন্টার্কটিকা কন্টিনেন্টের বরফের আইস শেলফ কত বড় হতে পারে। আগে থেকে লাখ লাখ বছর ধরে এই কন্টিনেন্টের ওপর বরফ জমে আসছে, তাই এই আন্টার্কটিকার বরফের গভীরতা কোথাও কোথাও 4.7 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য করা যায়। অর্থাৎ বলা যায় যে আন্টার্কটিকা বরফের ভিতরে 4টে বুর্জ খলিফা যদি প্রবেশ করানো হয় তবুও তারপরে বেশ কিছু জায়গা রয়ে যাবে। বছরের পর বছর গবেষকরা এখানকার বিভিন্ন রহস্য উন্মোচন করছেন, কিন্তু তবুও এখনো যে কত রহস্য অজানা আছে তা কল্পনারও বাইরে। আর এই রহস্যগুলির মধ্যে খুবই অদ্ভুত 4টি রহস্যের কথা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। 2016 সালে স্যাটেলাইটের মাধ্যমে এই কন্টিনেন্টে পিরামিডের মতো এই ধরনের একটি ছবি ক্যাপচার করা হয়, যা সবাইকে তাক লাগিয়ে দেয়। গলে যাওয়া বরফ থেকে পিরামিডের মতো এই অংশটিকে দেখতে পাওয়া যায়। এর চারিদিকটা এক্স্যাক্টলি ইজিপ্টের পিরামিডের মতোই দেখতে এবং এর প্রতিটি সাইড প্রায় 2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই পিরামিড ন্যাচারালি তো তৈরি হয়নি। চান্স আছে এই পিরামিড কোনো এক সময় হয়তো কোনো সিভিলাইজেশনের হাতেই তৈরি হয়েছিল। এটা থেকে ভাবা যেতেই পারে যে এই ধরনের পিরামিড এই কন্টিনেন্টের আরও বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যেতে পারে। আর এই পিরামিড সম্বন্ধীয় বিভিন্ন রহস্য বরফের তলেই বহু বছর ধরে চাপা পড়ে রয়েছে। তবে 1 সেকেন্ডের জন্য যদি এই থিওরিটিকে সত্যি বলে ধরে নেওয়া হয় তাহলে আমাদের মনে নানান প্রশ্ন উঠে যায়। যেমন এত ঠান্ডার ভিতরে কোন মানুষ এখানে ছিলেন, বা এত ঠান্ডার ভিতরে তারা এই কাজ কিভাবে করেছিলেন। তাই কোর ড্রিলিং এর মাধ্যমে লাখো কোটি বছর আগের বরফের স্যাম্পল নিয়ে পর্যবেক্ষণ করে দেখা গেছে যে এটা সেই লাখো কোটি বছর আগেও এখানে বরফ পড়তো, আর তখন জীবনের চিহ্ন থাকাটা সম্ভবই নয়। 2017 সালের জার্মান জিওলজিস্টরা এখানে কোর ড্রিলিং করেছিলেন এবং এখানকার এই কোর ড্রিলিং করে যে বরফের স্যাম্পল পেয়েছেন তাতে 1000 বছরের পুরনো বিভিন্ন জড়িবুটি এবং গাছপালার স্যাম্পল পাওয়া যায়, যা 1000 ফিট বরফের নিচেই চাপা পড়েছিল। এই গাছপালার স্যাম্পলগুলি সেই রকম গাছপালা যেগুলি কোনো জলপ্রপাতের কাছে থাকে। বিজ্ঞানীদের মতে লাস্ট আইস এজ বা 11,000 বছর আগে আন্টার্কটিকা পুরোটাই বরফে ঢাকা ছিল না, তার কিছু অংশ হয়তো জঙ্গলে ঢাকা ছিল, আর সেখানেই হয়তো জীবনের চিহ্ন ছিল। তবে এই পিরামিডের ছবি দেখে সেখানে গিয়ে ফিজিক্যালি তো চেক করা সম্ভব নয়, কিন্তু একটা কথা ক্লিয়ার হয়ে যায় যে একটা সময় হয়তো আন্টার্কটিকায় সবুজ গাছপালা ছিল আর সেখানে জীবনও ছিল। স্ট্রেঞ্জ সাউন্ড। 2002 সালে আন্টার্কটিকা একটা বিশাল বড় বরফের চাই সমুদ্রে মিশে গেছিল। লারসেন বি নামের এই আইস শেলফ 3250 স্কোয়ার কিলোমিটার বড় এবং প্রায় 220 মিটার মোটা। ধরে নেওয়া যায় যে একটা বড় শহরের আয়তনের সমান। এত বড় আইস শেলফ সমুদ্রের জলের সাথে মিশে সাথে সাথেই গলে যায়, যার ফলে সমুদ্রের জলতলও বেড়ে যায়। বিজ্ঞানীরা প্রথম দিকে ভাবছিলেন যে এটা হয়তো গ্লোবাল ওয়ার্মিং এর জন্যই লারসেন বি আন্টার্কটিকার বরফ থেকে ছিটকে গেছিল। ভবিষ্যতে যেন এরকম ভাবে অন্য কোনো আইস শেলফ আন্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়ে না যায়, সেই জন্য বিজ্ঞানীরা আন্টার্কটিকার উত্তর দিকে একটা টিম পাঠান। রস আইস শেলফের বরফের ভিতরে 34টি সেন্সিটিভ সেন্সর লাগানো হয়। তারা এটাই জানতে চাইছিলেন যে কি কারণে আইস শেলফ বিচ্ছিন্ন হয়ে গেছিল এবং কিভাবে এটাকে আটকানো যায়। এই সেন্সরগুলির সাহায্যে আইস শেলফগুলির ফিজিক্যাল প্রপার্টিজ এবং তার গঠনের উপর পর্যবেক্ষণ করা হচ্ছিল, কিন্তু যা রেজাল্ট আসলো তা পুরো সায়েন্টিস্ট কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছিল। প্রাপ্ত ডেটাগুলি থেকে জানা যায় যে রস আইস শেলফ সবসময় নিজে নিজেই ভাইব্রেট হচ্ছে, আর সেখান থেকেই এই ধরনের আওয়াজ শোনা যাচ্ছিল। এই আওয়াজের ফ্রিকোয়েন্সি ছিল মাত্র 5 হার্জ, আর এই জন্য মানুষের কান ডাইরেক্টলি
শুনতে পাই না, কিন্তু এই বৈজ্ঞানিক তথ্য পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে এখানে এমন তো কিছু শক্তি আছে যা এত বড় বরফের চাইগুলিকে অনবরত কম্পিত করে রাখছে। কয়েক মাসের গবেষণার পর এই আওয়াজের কিছু পরিবর্তন শুনতে পাওয়া যায়, আর এই সময় এটাও নোটিশ করা যায় যে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে আইস শেলফ থেকে আসা আওয়াজেরও পরিবর্তন হয়। তারপর শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে আসা হয় যে রস আইস শেলফের সেই আওয়াজ বাতাসের জন্যই সৃষ্টি হচ্ছে। এখানকার তীব্র বাতাস যখনই তার দিক পরিবর্তন করে তখনই আইস শেলফের ভেতর থেকে আসা আওয়াজের পরিবর্তন হয়ে যায়। ঠিক সেই রকমভাবে যেমনভাবে একটি বাঁশিতে বেশি বা কম ফু দিলে তার আওয়াজের পরিবর্তন হয়। লেক, কল্পনাতে তো সবকিছুই সম্ভব, কিন্তু বরফের নিচে যে হ্রদ রয়েছে এটাও কি কখনো কল্পনা করা সম্ভব? হ্যাঁ, অ্যান্টার্কটিকা বরফের তলে বহু হ্রদের সন্ধান পাওয়া গিয়েছে। 1970 সালে র্যাডারের সাহায্যে অ্যান্টার্কটিকার বরফের নিচে প্রথম লেকের সন্ধান পাওয়া যায়। এস্টিমেট অনুসারে এখন পর্যন্ত 400-রও বেশি লেকের সন্ধান পাওয়া গিয়েছে, যা গত 1000 বছর ধরে বরফের নিচে থাকা সত্ত্বেও এখন পর্যন্ত ফ্রিজ হয়নি। এদের মধ্যে সবচেয়ে বড় লেক ভস্টক, যেটা রাশিয়ান সায়েন্টিস্ট ডিসকভার করেছিলেন। এটা শুধুমাত্র যে আন্টার্কটিকার সবচেয়ে বড় লেক তা নয়, বরং আয়তনের দিক থেকে এটা পৃথিবীর তৃতীয় বড় লেক হিসেবে মানা হয়। 3.5 কিলোমিটার নিচে পাওয়া এই লেকের যখন স্যাম্পল বের করে আনা হয় তখন এর জলের তাপমাত্রা ছিল -3 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু তবুও এই জল বরফ হয়নি এবং এটি প্রায় 2 কোটি বছরের পুরনো। 2014 সালে বিজ্ঞানীরা লেক উইলিয়ামসে এমন কিছু মাইক্রো অর্গানিজম দেখতে পান যা পুরো পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। আশ্চর্যের বিষয় হলো এগুলির কোনো সূর্যরশ্মির প্রয়োজন হয় না, এদের শক্তির মূল উৎসই হলো মিথেন। মাউন্ট এরেবাস, পৃথিবীর শীতলতম কন্টিনেন্টে এমন কোনো জায়গা থাকবে যেখানে আগুন লেগে থাকবে এটা কল্পনা করাও দুঃসাধ্য, কিন্তু বাস্তব কল্পনাকেও হার মানায়। আন্টার্কটিকাতে বেশ কয়েকটি ভলকানো দেখতে পাওয়া যায়, তাও আবার জীবন্ত সক্রিয়। শুধুমাত্র রস আইল্যান্ডেই 4টি ভলকানো আছে, যার ভিতরে মাউন্ট এরেবাস একটি জীবন্ত অ্যাক্টিভ ভলকানো। এটি প্রায় 3800 মিটার উচ্চতা সম্পন্ন। 1,30,00,000 বছর ধরে এটি নিজের ভিতরেই লাভা তৈরি করে চলেছে। এটি আন্টার্কটিকার এতটাই দুর্গম অবস্থানে রয়েছে যে এখানে পৌঁছানো এখানকার বিপজ্জনক আবহাওয়ার জন্য খুবই অসম্ভব। 2013 সালে প্রথমবার কিছু বিজ্ঞানী এই ভলকানোতে পৌঁছতে সক্ষম হয়েছিলেন, আর তারা সেখানে গিয়ে বেশ কিছু মাইক্রো অর্গানিজম জীবন্ত পেয়েছিলেন। এটি ধরে নেওয়া হয় যে এই ধরনের অদ্ভুত অর্গানিজমগুলি শুধুমাত্র আন্টার্কটিকাতেই দেখতে পাওয়া যায়।